নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য বিরাট একটা আপডেট। 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের বড়সড় বদল। পরীক্ষার যে সংখ্যা পাশ করেছিল সেই পাশের সংখ্যা আবারও বেড়ে গেল মাত্র দুদিনে। পিপিএস এবং পিপিআর করতে দিয়েছিলে অনেকেই, যারা পাশ করতে পারোনি বা যারা কম নাম্বার পেয়েছিলে তারা অনেকেই পিপিএস এবং পিপিআর করতে দিয়েছিলে, এবং মাত্র দুদিনের রেজাল্টে বিশাল পরিবর্তন হয়ে গেছে এবং সেই নিয়ে নোটিফিকেশন জারি হয়েছে, সেই নিয়ে প্রতিবেদনও জারি হয়ে গেছে এবং প্রথম 10-এ যেখানে 58 জন ছিল সেই তালিকার সংখ্যা বেড়ে গেছে এখন 70 জন। তাহলে বুঝতেই পারছো, যারা যারা পিপিএস বা পিপিআর করতে দিয়েছিলে বা এখনও পিপিএস বা পিপিআর করতে দাওনি তারাও কিন্তু পাশ করে যেতে পারো 2024 সালে। যদি তোমরা মনে করো যে তোমরা কম নাম্বার পেয়েছো, পাশ করতে পারোনি, তাহলে ইতিমধ্যেই পিপিএস বা পিপিআর করতে দাও, তাহলে কিন্তু পাশ করে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে 2024-এ। কারণ এবছর পাশের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যেখানে 90% পাশ করেছিল সেই পাশের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বেড়ে 91-এর দিকে এগোচ্ছে। তাই তোমরা এখনও যদি পিপিএস বা পিপিআর করতে না দাও তাহলে তোমাদের কিন্তু অনেকটাই লোকসান হয়ে যেতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব পিপিএস বা পিপিআর করতে দাও। এবং সেখানে নোটিফিকেশনে জারি হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, এবং সেখানে স্পষ্টত জানিয়ে দিয়েছে 14/5/2024 এবং 15/5/2024 এই দুদিনে রেজাল্ট যে পাবলিশ হয়েছে পিপিএস এবং পিপিআরের তৎকাল রেজাল্ট, সেখানে এত সংখ্যক কিন্তু বেড়ে গেছে এবং বাকি যে তৎকাল প্রসেস আছে সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি তারা রেজাল্ট পাবলিশ করবে এবং যারা নর্মাল ওয়েতে দিয়েছিলে তাদেরও কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। এবং এখানে স্পষ্টত জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা বদলালো, প্রথম 3-এ নতুন সংযোজন, প্রথম 10-এ তালিকা দীর্ঘ হলো আরও। যেখানে উচ্চ মাধ্যমিকে 58 জন 1 থেকে 10-এর মধ্যে ছিল, সেখানে এখন 70 জন হয়ে গেছে। প্রথম 3-এ সংখ্যাও কিন্তু আস্তে আস্তে বেড়ে গেছে, 12 জন নতুন সংযোজন হয়েছে। তাহলে 2024-এ তোমরা বুঝতেই পারছো কত সংখ্যক ছাত্রছাত্রী আরও পাশ করতে চলেছে। তাই তোমরা যদি ফেল করে থাকো কোনো কারণে, তোমরা যদি কম নাম্বার পেয়েছো, তোমরা যদি মনে হয় আরও 2-5 নাম্বার হলে আমরা পাশ করে যেতে পারতাম, তাহলে খুব তাড়াতাড়ি নর্মাল ওয়েতে তোমরা পিপিএস বা পিপিআর করতে দাও, তাহলেও কিন্তু তোমরা পাশ করে যেতে পারবে। নর্মাল ওয়েতে পিপিএস বা পিপিআর করার দিন কিন্তু এখনও আছে, তাই যত সম্ভব তাড়াতাড়ি তোমরা এই কাজটা করো, তাহলে কিন্তু পাশ করে যাবে। না হলে কিন্তু কলেজে ভর্তি হতে তোমাদের আরও একটা বছর সময় চলে যাবে। এবং 2024-এ কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রেও কিন্তু নতুন অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আনা হচ্ছে। 3 বছরের কোর্স কারা করবে, 4 বছরের কোর্স কারা করবে, সে সম্পর্কে ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছি। যারা পাস নিয়ে পড়তে চাইছো তাদের জন্য 3 বছর, যারা অনার্স নিয়ে পড়তে চাইছো তাদের জন্য 4 বছর। কিন্তু কাউন্সিলের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ওয়েবসাইট ডিক্লেয়ার করা হয়নি বা কোনো কলেজের তরফ থেকে অ্যাডমিশন কিন্তু এখনও শুরু করা হয়নি। লোকসভা ভোটের পরেই তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হবে, তারপরেই কিন্তু ডিক্লেয়ার হবে একটা অভিন্ন পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে তোমরা সবাই বাড়িতে বসেই রেজিস্ট্রেশন করতে পারবে এবং সেটাও বিনামূল্যে। প্রত্যেকটা কলেজের জন্য আলাদা আলাদা তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে না, একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা সমস্ত কলেজের জন্য আবেদন করতে পারবে। কোন কোন কলেজে কতগুলো সিট সংখ্যা বাকি আছে, কোন কোন কলেজে কোন কোন সাবজেক্ট নেওয়া হবে, তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে কি না, তোমাদের কত অবটেন মার্কস দরকার, সমস্ত কিছু একটা অভিন্ন পোর্টালের মাধ্যমে তোমরা বাড়িতে বসেই দেখতে পারবে। এবং সেটাও কিন্তু লোকসভা ভোটের পরে। এখনও কিন্তু সেই পোর্টাল চালু করা হয়নি এবং কোনো কলেজের তরফ থেকেও কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু করা হয়নি। যে সমস্ত কলেজ অভিন্ন পোর্টালের মাধ্যমে তাদের অ্যাডমিশন প্রসেস শুরু করবে তারা কিন্তু করেনি, কিন্তু যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি তারা নিজেদের মতো করে অ্যাডমিশন প্রসেস নেবে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের এক্সাম নিয়ে নিয়েছে। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়, রামকৃষ্ণ মিশন, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের এক্সাম প্রসেস কমপ্লিট করে ফেলেছে এবং তাদের তালিকাও কিন্তু আগামী কিছু দিনের মধ্যেই প্রকাশ হয়ে যাবে। যদি তোমরা উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে যে পোর্টাল চালু হচ্ছে সেই পোর্টালের মাধ্যমে ভর্তি হতে চাও তাহলে তোমাদের হাতে কিন্তু এখনও সময় আছে। যদি তোমরা কম নাম্বার পেয়ে ফেল করে থাকো তাহলেও কিন্তু তোমাদের সময় আছে পাশ করে যাওয়ার, কারণ 2024-এ পাশের হার কিন্তু আরও বাড়ছে অন্যান্য বছরের তুলনায়। ইতিমধ্যেই দুদিনে মাত্র তৎকাল প্রসেসে এত সংখ্যক পাশ করেছে এবং এত সংখ্যক নাম্বার বেড়েছে যে তারা 1 থেকে 10-এর লিস্টে কিন্তু চলে এসছে। তাই তোমরাও কিন্তু খুব তাড়াতাড়ি পাশ করে যেতে পারো এবং তোমাদের নাম্বারও কিন্তু বেড়ে যেতে পারে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।